আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আজকে আমরা আলোচনা করব প্রিয় নবীর প্রতি ভালোবাসা নিয়ে। অর্থাৎ আমরা প্রিয় নবীর প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাবো। প্রিয় নবী যেহেতু আমাদের মাঝে এখন নেই যে আমরা তার সামনে গিয়ে তার সামনে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো, তিনি তো চলে গিয়েছেন। তো আমরা এখন কিভাবে নবীর প্রতি আমাদের ভালোবাসা যে আছে এটা আমরা প্রকাশ করতে পারি? এর একমাত্র সমাধান হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যদি প্রিয় নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারেন, নিজের শরীরে, নিজের কাজে, নিজের কর্মজীবনে সকল ক্ষেত্রে যদি প্রিয় নবীর সুন্নাহকে অনুসরণ করতে পারেন, তাহলেই প্রিয় নবীকে ভালোবাসা হয়ে যাবে। কারণ প্রিয় নবীর সুন্নাহকে পালন করা, আঁকড়ে ধরা মানেই হচ্ছে নবীজিকে ভালোবাসা। ইয়া বুনাইয়া ওয়াযালিকা মিন সুন্নতি ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ, হে বৎস, যে আমার সুন্নাহকে পুনরুজ্জীবিত করবে, আমার সুন্নাহকে ভালোবাসবে, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের দৈনন্দিন কাজে যদি আমাদের প্রিয় নবীজির সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের জীবনের সাথে মানিয়ে নিতে পারি, যেমন খানা খাওয়ার সুন্নাহ আছে, গোসল করার সুন্নাহ আছে, এরকম প্রতিদিনের সুন্নাহগুলো যদি আমরা নবীজিকে ভালোবেসে আমাদের সাথে মানিয়ে নিতে পারি, তাহলে আমাদের প্রিয় নবীকে আমাদের প্রাণের অধিক ভালোবাসা হয়ে যাবে। তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো। নবীজি এই কথাই হাদিসে আমাদেরকে বুঝিয়েছেন। তাই সকলের কাছে আমার চাওয়া, আমরা সকলেই একত্রে নবীর সুন্নাহ পালনে উৎসাহী হব এবং অন্য ভাইকেও নবীজির সুন্নাহর প্রতি দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নিক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।